মাশাআল্লাহ, কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, দেখলেই মাথা নষ্ট। এই চায়ের রাজ্যে কিভাবে আসবেন এবং কি কি দেখতে পারবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকাল সকাল চলে আসছি দক্ষিণ চট্টগ্রামের চাঁদপুরে। আমরা এখান থেকে বেলগাঁও চা বাগানে যাব। সেই চাঁদপুর অটো স্ট্যান্ডে আমরা আছি। এখান থেকে আমরা অটোতে করে চলে যাব বেলগাঁও চা বাগানে। আমরা খুব সকালে বাসা থেকে বের হই, তারপরে চা বাগানের উদ্দেশ্যে রওনা দেই। তারপরে এখানে চলে আসছি। আপনারা দেখেন, এটা চা বাগানের গেট, মেইন গেট যেটা। এর ভিতরে বড় বড় পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলোতে রয়েছে অসংখ্য চা গাছ। আমরা এই গেট দিয়ে প্রবেশ করব, তারপরে চা বাগান এক্সপ্লোর করব। আপনাদেরকে ভ্রমণের জন্য সঠিক লোকেশনটা একটু জানিয়ে রাখি। আপনারা চট্টগ্রাম শহর থেকে নতুন ব্রিজ অথবা টানেল হয়ে সর্বপ্রথম চৌমুহনী আসবেন। চৌমুহনী আসার পরে সিএনজিতে করে চলে আসবেন আপনারা চাঁদপুর বাজারে। সেই চাঁদপুর বাজার থেকে আপনারা 200 টাকা করে রিজার্ভ অটো নিয়ে চলে আসবেন চাঁদপুর বেলগাঁও চা বাগানে। আপনি চাঁদপুর বাজারে আসার পরে সিঙ্গেল অটো পাবেন না, আপনারা শেয়ার করে আসতে হবে। আপনারা যদি 4-5 জন আসেন তাহলে খুব সহজেই চলে আসতে পারবেন এই চাঁদপুর বেলগাঁও চা বাগানে। মূলত এটা সিটি গ্রুপের আন্ডারে, সিটি গ্রুপ এটার রক্ষণাবেক্ষণ করে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আপনারা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা এখন এটার মধ্যে প্রবেশ করব চা বাগানের ভিতরে, তারপরে আপনাদেরকে চা বাগান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজকে। আপনারা চাঁদপুর বেলগাঁও চা বাগানে আসার পরে এই বোর্ডটি পাবেন। এটা থেকে নির্দেশনা আপনারা পড়ে তারপরে আপনারা চা বাগানে এই যে গেট আছে, এই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। আপনারা এই বোর্ডটি ভালো করে পড়ে যাবেন, কারণ ভিতরে কিন্তু হাতি আছে, খুব ভয়ানক হাতি আছে। তাই আপনারা এটা সঠিকভাবে পড়ে তারপরে সুন্দরভাবে প্রবেশ করবেন। আমরা চা বাগানের ভিতরে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন, এই পুরোটাই চা বাগান। চা বাগানের গেটে যিনি আছেন তাকে জিজ্ঞেস করলাম চা বাগানটি কত বড়। সে আমাদেরকে বলল যে বাগানই আছে টোটাল 1200 একর, আর টোটাল পাহাড় আছে 3500 একরের মতো। আমার মনে হয় না আমরা 2-3 দিন থাকলেও এটা ঘুরে শেষ করতে পারবো। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে। আমরা চা বাগানের ভিতরে প্রবেশ করছি, এখন হাঁটতে হবে, পাহাড়ের দিকে যাইতে হবে। আজকে অনেক কুয়াশা, তাই খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তারপরে রোদ ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে আমরা চা বাগান দেখতে পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। আপনাদেরকে এদিক থেকে ভিউটা দেখাই। এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আমরা আসছি, আর ভিউটা খুব সুন্দর, অসাধারণ একটা ভিউ। আমরা সামনে যাব, তারপরে আপনাদেরকে দেখাবো চা বাগান। এই যে আমাদের কাঙ্ক্ষিত রোদ উঠে গেছে। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে একেবারে উপরে চলে আসছি। এই যে চা বাগানের অফিস রয়েছে, আর এইখানে এই যে মসজিদ রয়েছে সামনে চা বাগানের। এটা ক্লাব রয়েছে চা বাগানের। এই পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো চা বাগান, আর বড় চা বাগান সামনে রয়েছে। এই দেখতে পাচ্ছেন চা বাগান কর্তৃপক্ষের যে অফিস, সেটা এখানে। এই রাস্তা দিয়ে আমরা আসছি, এই রাস্তা দিয়ে আবার আমরা সামনে চলে যাব। মানে বিশাল বড় একটা চা বাগান। আপনাদেরকে অফিসটা দেখাই। এটা চা বাগানের যে অফিস রক্ষণাবেক্ষণ করা হয় সেইটা। এখান দিয়ে আবার আমরা চলে যাব সামনে। অবশেষে আমরা চা বাগানের রাজ্যে প্রবেশ করছি। সামনে আমাদের 2 জন আছে, রাকিব ভাই আছে, রনি আছে, তারা হাঁটতেছে, আমি পিছনে। আমরা এখান দিয়ে প্রবেশ করছি। এখানে এখন যতদূর চোখ যায় আপনারা শুধু দেখবেন চা বাগান আর চা বাগান।
পুরোটাই চা বাগান। চট্টগ্রামের মধ্যে সর্ববৃহৎ চা বাগান বেলগাঁও চা বাগান এটা। এদিকেও চা বাগান, চোখ যেখানে যাবে সেখানেই চা বাগান। অসাধারণ একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। রনি, কেমন লাগতেছে ভাইয়া? অসাধারণ লাগতেছে আমাদের। এই দেখতে পাচ্ছেন, এইটা পুরোটা চা বাগান। কঠিন একটা পরিবেশ। এখন তো সকাল, রোদ উঠলে আরো ভালো লাগবে। আপনারা চলে আসতে পারেন, চট্টগ্রাম থেকে খুব কাছেই এই চা বাগান। মাথা নষ্ট করা ভিউ। আমরা হাঁটতেছি আর ভিডিও করতেছি, কারণ শুধু নিজেরা দেখলে তো হবে না, আপনাদেরকেও দেখাইতে হবে। আপনারাও তো আসবেন এখানে। এই পুরোটা চা বাগান। ওই যে রাকিব ভাই আসতেছে আস্তে আস্তে। ভালো লাগে আর কি। আজকে এই চা বাগানই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যতটা সময় পারি, কারণ অনেক বড় চা বাগান, অনেক সময় লাগবে আমাদের ঘুরতে। আপনারা দেখতে থাকুন, পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব চা বাগান ঘুরে। ওয়াও, অসাধারণ একটা পরিবেশ। আমরা চা বাগানের ভিতরে চলে আসছি। প্রথম পাহাড়ে উঠছি আমরা। দেখেন, এই পাহাড়ের পুরোটাই চা বাগান। এইদিকে রয়েছে বড় পাহাড়, পাহাড়ের এইদিকে পুরোটাই চা বাগান। আমরা আরও সামনে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অসাধারণ ভিউ। এটা রাস্তা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আপনারা চলে আসবেন, আমরাও আসছি। এরপরে এই চা বাগানের অসম্ভব সুন্দর ভিউটি পাবেন। মারাত্মক সুন্দর, মারাত্মক। আপনারা আসবেন, আসার পরে চা বাগান উপভোগ করতে পারবেন। ওই সামনের রনি চলে গেছে, আমি এদিকেও যাচ্ছি চা বাগান দেখানোর জন্য। অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। হাঁটতেছি আর ভালো লাগতেছে। মাঝে মাঝে এরকম সুন্দর জায়গায় আসতে হয়। এই যে আমাদের রাকিব ভাই আছে, টাইগার রাকিব ভাই। ভালো লাগতেছে আর কি, অসম্ভব সুন্দর জায়গা। আমরা চা বাগানের আর একটু সামনে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন, এইদিকে সুবিশাল চা বাগান। চট্টগ্রামের সর্ববৃহৎ চা বাগান এইটা, দেখতেই পাচ্ছেন। পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন। সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে পুরোটাই চা বাগান। এই যে দেখতে পাচ্ছেন, এটাও চা বাগান। অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। চট্টগ্রামের বেলগাঁও চা বাগান, চাঁদপুরের বেলগাঁও টি এস্টেট। এটা পুরোটাই চা বাগান, যতদূর চোখ যায় পুরোটাই চা বাগান। অনেক ভালো লাগে আর কি পরিবেশটা। চা বাগানের অপর এক প্রান্তে চলে আসছি, যেখানে ছোট ছোট চা গাছ রোপণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকভাবে চা বাগানে কিভাবে পানি দেওয়া হয়, একেবারে পুরোপুরি অটোমেটিক সিস্টেম। ভালো লাগতেছে আর কি দেখতে। এই পিছনেও রয়েছে বিশাল পাহাড়, পাহাড়ের ওপর রয়েছে চা বাগান। এদিকেও রয়েছে চা বাগান। এই যে এখানে, এটাও চা বাগান। মানে এখানে আসার পরে আপনার দু চোখ যত দূর যাবে পুরোটাই চা বাগান। মারাত্মক সুন্দর পরিবেশ, মারাত্মক সুন্দর দৃশ্য। আমরা চা বাগানের অপর প্রান্তে চলে আসছি। এখানেও দেখেন অসংখ্য চা বাগান। মানে দেখেন, চোখ যত দূর যায় শুধু দেখেন চা বাগান। এই পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের ওই পাশেও রয়েছে চা বাগান। মূলত এটা বিশাল বড় একটা টি এস্টেট চট্টগ্রামের বুকে। আপনারা যারা আসেননি তারা দেখে যেতে পারেন এই চা বাগান, দেখলে অনেক ভালো লাগবে। এইদিকে রয়েছে চা বাগান। খুব সুন্দর একটা পরিবেশ, দেখলে বুঝতে পারবেন আর কি। যদি আসেন কখনো তাহলে বুঝতে পারবেন, না আসলে কখনো এটা বুঝতে পারবেন না যে কত সুন্দর। মারাত্মক সুন্দর, মারাত্মক ভিউ। আমি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কত সুন্দর লাগে। আমরা চা বাগানের একেবারে ভিতরে চলে আসছি। এই রনি আছে এখানে দাঁড়ানো। আর এক বড় ভাইকে দেখাবো না, সে কী করতেছে। দেখছেন, পুরোটাই চা বাগান। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলগাঁও চা বাগান। মানে আপনারা আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে। মারাত্মক সুন্দর চা বাগান, দেখলেই সুন্দর লাগে, ভালো লাগে আর কি। অনেক সুন্দর চা বাগান, মানে পরিবেশটা কি সুন্দর। সুন্দর ছাড়া আর কিছু বলার নাই, কারণ এত সুন্দর জায়গা, সুন্দর বলতেই হবে।
ভালো লাগে আর কি। এটা হলো নতুনভাবে চা বাগান তৈরি করে চায়ের গাছ রোপণ করে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, পাহাড়ের ঢাল কেটে এখানে চায়ের গাছ রোপণ করে। ওই সামনেও চা বাগান রয়েছে, এদিকে পুরোটা চা বাগান। আমরা আরও সামনে যাচ্ছি, সামনে এই পুরোটাই চা বাগান। পিছনে এই যে আমরা রেখে আসছি সুবিশাল কয়েকশো একর হবে চা বাগান। এইদিকেও চা বাগান, আমরা হেঁটে যাচ্ছি চা বাগান। এটা হলো পাহাড়ের ঢাল, এখানে কেটে তারপরে চা গাছ রোপণ করা হয়। ওই দূরে দেখা যাচ্ছে সেই নতুন গাছগুলোতে পানি দিচ্ছে। এরপরে পাহাড় রয়েছে, ওই পাহাড়েও চা বাগান রয়েছে। আমরা যাব সময় থাকলে হাতে। ভালো লাগতেছে আর কি, আপনারা চাইলে আসতে পারেন। শীতের দিনেও এখানে অনেক গরম লাগতেছে। আমরা হাঁটতেছি আর গরম লাগতেছে, কারণ চা বাগানে আসলে বোঝা যায় যে কতটা গরম। খারাপ না, ভালো লাগতেছে। আপনারা আসার সময় অবশ্যই পানি নিয়ে আসবেন সাথে করে, কারণ এখানে আমরা এখনও দোকানপাটের কোনো দেখা পাই নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। কারণ এটা কর্মের জায়গা, তারা এখানে কাজ করে, তাদের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের জন্য এখানে কিছুই নাই। ঘুরতে আসলে আপনারা সাথে করে পানি নিয়ে আসবেন, ভালো হবে। এই রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে আপনারা অনেক দূরে যেতে পারবেন। হেঁটে হেঁটে আপনাদের কয়েক ঘন্টা লাগবে এই চা বাগান প্রদক্ষিণ করতে। এই যে পাহাড় রয়েছে, পাহাড়ের ভিতরে পুরোটাই চা বাগান, মারাত্মক সুন্দর। এই রাকিব ভাই আসতেছে আমাদের, ডিজে রাকিব ভাই। হাফসাই গেছি পাহাড়ে উঠতে উঠতে। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে আসছি। চা বাগানের কোনো শেষ নাই, কুল কিনারা পাইতেছি না, শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। এখানে ছোট একটা বিশ্রামের জন্য জুম ঘর আছে, আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন। এটা চা শ্রমিকদের জন্য। এই যে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। এই দেখেন চা বাগান কত দূরে, এটা হলো চা বাগানের রাস্তা। মারাত্মক সুন্দর জায়গা, সুন্দর ছাড়া আর বলার মতো কিছু নাই। যত দূর চোখ যায় শুধু চা বাগানই দেখি, অন্য কিছু আর দেখি না। ভালো লাগে আর কি পরিবেশটা। চা বাগান মোটামুটি আমাদের ঘুরে দেখা শেষ। আমরা ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত গিয়েছিলাম। এই পুরোটাই চা বাগান। এখন আমরা আবার ব্যাগে যাচ্ছি, কারণ চা বাগান আপনারা যে গেট দিয়ে ঢুকবেন সেই গেট দিয়েই আপনাদের বের হতে হবে। তাই আমাদের দেখা প্রায় শেষ। এই পুরোটাই চা বাগান, আসলেই বুঝতে পারবেন, সময়টা ভালো কাটবে। আপনারা একটু সকালে আসার ট্রাই করবেন, কারণ তখন পরিবেশটা ভালো থাকে, খুব সুন্দর একটা ভিউ পাবেন, দেখতে পারবেন। একসাথে আপনারা অনেকজন আসলে ভালো হয়, খুব আড্ডা দিতে পারবেন ও ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। দেখাই, যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে চলে যাব। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে চলে যাব। সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই চা বাগান, বিশাল চা বাগান, চায়ের রাজ্য বলতে পারেন, চায়ের ভুবন বলতে পারেন, সব কিছুই। আমাদের চট্টগ্রামের অদেখা সৌন্দর্য এটা। আপনাদেরকে ভিডিওতে লোকেশনটা আবার একটু বলে রাখি। চট্টগ্রামের বাঁশখালীর চাঁদপুর বাজারে এসে বেলগাঁও চা বাগানে সরাসরি গাড়িতে চলে আসতে পারবেন। এই চা বাগানে ঢুকতে আপনাদেরকে কোনো পারমিশন বা এন্ট্রি ফি দিতে হয় না। গেটে আসলে আপনারা ঘুরতে আসছেন এটা বললেই আপনারা এই চা বাগানে ঢুকতে পারবেন। আমরা এখন হাঁটতে হাঁটতে এই পাহাড় থেকে নিচে নামবো এবং চা বাগান থেকে বেরিয়ে যাব। দেখতে থাকুন কত সুন্দর চা বাগান, পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যদি আসেন অনেক ভালো কাটবে আপনাদের সময়গুলো। অনেক পর্যটক আছে, দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আসে ঘোরার জন্য। এই দেখেন কত সুন্দর চা বাগান, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের চা বাগান ঘুরে দেখা শেষ। আমরা অনেকক্ষণ চা বাগানে থাকলাম, ঘুরে দেখলাম। এই রাস্তা দিয়ে আমরা বের হয়ে আসছি, এটা যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। আমরা চলে আসছি, আমরা এই যে এখান দিয়ে বেরিয়ে যাব। এই বেলগাঁও টি এস্টেটের বের হওয়ার রাস্তা এইটা। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন, খুব সুন্দর পরিবেশ। এখানে এসে এই চা বাগান, সুন্দর চা বাগানগুলো দেখতে পারবেন। চা বাগান দেখার পরে আপনারা আস্তে করে বেরিয়ে যেতে পারবেন। ভিতরে কোনো দোকানপাট নাই, যদি কোনো খাবার বা পানি আপনারা সাথে করে নিয়ে আসতে পারেন,
কারণ খাবারের প্যাকেটগুলো কিন্তু আপনারা এই চা বাগানে ফেলতে পারবেন না, তাহলে পরিবেশ নষ্ট হয়ে যায়। আর ছোট ছোট যে চায়ের চারাগুলো আছে সেগুলো আপনারা নষ্ট করতে পারবেন না, খেয়াল রাখবেন পায়ের নিচে পড়ে যেন নষ্ট না হয়, তাহলে এই চা বাগানের অনেক ক্ষতি হবে। আমরা চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। এই যে সুন্দর চা বাগান, এই রোড দিয়ে আমরা চলে আসছি। ওই সামনে মেইন গেট, আমরা এখান দিয়ে চলে যাব। তো আপনারা যারা চা বাগান ঘুরতে আসতে চান চলে আসতে পারেন, এই সুন্দর চা বাগান আপনারা দেখে যাবেন। তো আমরা চলে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো তথ্য লাগলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন বা কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।